নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আমার এই চ্যানেলে বেশ কয়েকবার যুবসাথী নিয়ে বেশ কিছু আপডেট দিয়েছিলাম। সেরকম আজকেও বেশ কিছু কথা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। বেশ কিছু কমেন্ট আপনারা আমার ভিডিওতে করেছেন এবং আপনাদের কিছু জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে। তো এই পুরো সিনারিওটা নিয়ে যুবসাথীর এখন সঠিক এই আজকে 11 তারিখে দাঁড়িয়ে সত্যি কি আপডেট আসছে বা অফিসিয়াল কি নোটিফিকেশন এসেছে বা কি প্রসেস হচ্ছে এই ব্যাপারটা আপনাদের কিন্তু জানা দরকার। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনি এই ব্যাপারটা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। তো ভিডিওটা প্রথমেই বলি দুটো পার্টে হচ্ছে। এটা যেটা দেখছেন এটা ফার্স্ট পার্ট, এরপরে আর একটা পার্ট আপলোড হবে। তো দুটো পার্ট অবশ্যই দেখবেন। আপনার যুবসাথী নিয়ে আশা করি যত রকমের সমস্যা আছে পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারবো। তো সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছি এবং অনলাইনে ফর্ম ফিল আপ করেছি সবাই কিন্তু ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 26 তারিখ এই স্লটটার মধ্যেই কিন্তু করেছি। সে রাত জেগে করেছি, কোথাও লাইন দিয়ে করেছি। এমন অনেক মানুষ আছে রাতের পর রাত জেগেছে, অনলাইনে ফিল আপ হয়নি, তারপর হয়েছে। এমন অনেক মানুষ আছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে পৌরসভায় গিয়ে, পঞ্চায়েতে গিয়ে বা বিডিও অফিসে যেখানে যেখানে ফর্ম ফিল আপ হয়েছে, দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সেখানে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ফর্মটি জমা করেছে। উদ্দেশ্য কি? 1500 টাকা যুবসাথী প্রকল্পে যেন আমি পাই। তো এটার পরবর্তী সিনারিও হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে হঠাৎ করে কথা বলে বসেন যে মার্চ মাসেই যুবসাথী প্রকল্পের টাকা দেবে, যেটা প্রথমে ছিল আগস্ট মাসে দেওয়া হবে। তো যথারীতি যেদিনকে উনি অ্যানাউন্সমেন্ট করেন তার পরের দিন থেকেই আপনারা দেখবেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর জায়গা অনেক আজে বাজে ছবি দিয়ে যে এরকম যুবসাথীর টাকা ঢুকে গেছে, এই সেই হ্যান ত্যান এইসব বলে একটা ম্যানুপুলেশন তৈরি করা হয়েছে। তো আমি কোনোদিন আজ অব্দি আমার নিজের ভিডিও চ্যানেলে বা আমার যারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানেই আছেন না কেন, এই চ্যানেলগুলোতে আমি কোনোদিন এই ধরনের কোনো বক্তব্য দিই না। যেটা ফ্যাক্ট সেটা নিয়ে কথা বলা আমি পছন্দ করি। যারা অনলাইনে বা অফলাইনে একদম ফার্স্টের দিকে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের টাকা মোটামুটি ঢুকেছে মার্চ মাসের 25 তারিখ বা 20 তারিখের পর। তার আগে কিন্তু জেনুইনভাবে টাকা ঢোকার মানুষের সংখ্যাটা খুবই কম। ভালো করে বুঝবেন কিন্তু আমি কথাগুলো কি বলছি। তো এই যে টাকাগুলো এইভাবে ঢুকেছে, এরপর আমরা ব্যাংকে গেছি, একটা ওই যে ম্যানুপুলেশন বললাম, আমরা ব্যাংকে গেছি, আমরা 10 বার করে ব্যালেন্স চেক করছি ঢুকেছে কিনা ঢুকেছে কিনা ঢুকেছে কিনা। তো তারপর বেশ একটা রেশ কমে যায় যে হ্যাঁ আমাদের টাকা ঢুকে গেছে, কিন্তু তারপরেও একটা সংখ্যার মানুষের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। আজও তাদের কিন্তু টাকা ঢোকেনি। আমি বলেছিলাম যে এইরকমভাবে চেকিং করুন, সেখানে গিয়ে চেকিং করেছেন, সমস্ত কিছু জায়গায় আপনার নাম আছে, তারপরেও কিন্তু আপনার কাছে টাকা এখনো অবধি ঢোকেনি। এবার এর পেছনে 2-3টে কারণ বলে দিই।